আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বই কথা আয়োজন। আজ ১৯তম পর্ব। আজকের পর্বে আমাদের নিয়মিত যেরকম নতুন নতুন বই নিয়ে তথ্য দিই সেরকম না আয়োজনটা। আজকে একটু ব্যতিক্রম কথা বলবো। সেটা হলো আজকে ১১ই জুলাই বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আমি কিছু কথা আপনাদেরকে বলবো এবং আল মাহমুদের প্রকাশিত কিছু বই নিয়ে আমি কথা বলবো। তো আপনাদের সবার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে কবি আল মাহমুদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আল্লাহ ওনাকে ভালো রাখুক, বেহেশত নসিব করুক, আমিন। আমরা আজকে যে কথাগুলো নিয়ে কথা বলবো আল মাহমুদকে নিয়ে, সেটা হলো একজন কথাশিল্পী আল মাহমুদের বই এবং আল মাহমুদ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন ছোটদের জন্য, বড়দের জন্য অসংখ্য কবিতা আল মাহমুদ রচনা করে গেছেন এবং সেই কবিতার জন্য উনি অমর হয়ে থাকবেন, এটা আমরা সবাই জানি এবং আমরা বলি। কিন্তু অনেকেই কথাশিল্পী আল মাহমুদ, কথা সাহিত্যিক আল মাহমুদকে নিয়ে তেমন একটা চর্চা করেন না, অথবা আমি বলবো অনেকেই অলসতা করে, পড়েন না বলেই সম্ভবত এড়িয়ে যান কিছু কিছু ক্ষেত্রে। আমি কবি আল মাহমুদের চেয়ে কথাশিল্পী আল মাহমুদের বেশি ভক্ত এবং আমি ছোটকাল থেকেই আল মাহমুদকে গল্পটাই আমি বেশি পড়েছি। আল মাহমুদের আত্মজীবনী যে প্রথম বইটি ছিল যেভাবে বেড়ে উঠি, এটা ছিল আমার সূচনা। পরবর্তীতে কবির আত্মবিশ্বাসের মাধ্যমে আল মাহমুদকে আমি গভীরভাবে আসলে অনুধাবন করেছি। তারপর থেকে আসলে আল মাহমুদের ভক্ত হয়েছি। আর কবিতার ভক্ত তো অনেকেই হয়েছেন, অনেক অনেক বইয়ের নামও সবাই বলেন, কিন্তু আমার কাছে মনে হয় আল মাহমুদের সেরা সেরা অনেকগুলো কবিতার বই যেটা এখনও অনেকে পড়েননি। আমার পছন্দের দুটি বইয়ের নাম বলে রাখি। আপনারা তো সবাই সোনালী কাবিনের কথা বলেন, তারপরে আর বিখ্যাত বিখ্যাত আরও অনেকগুলো বইয়ের নাম বলেন, কিন্তু আমার পক্ষ থেকে দুটো বইয়ের নাম সাজেশন দিই। একটা হলো উড়াল কাব্য, আর একটা হলো দ্বিতীয় ভাঙন। এই দুইটা কবিতার বই আমার বেশি পছন্দের। আচ্ছা, আজকে আল মাহমুদের কবিতা নিয়ে কথা বলবো না, কথা বলতে চাই আল মাহমুদের কথাশিল্প নিয়ে। প্রতিভা প্রকাশ থেকে আমরা আল মাহমুদের দুইটা বই প্রকাশ করেছি, একটি উপন্যাস এবং একটি গল্পের। পাশাপাশি আল মাহমুদকে নিয়ে একটি গবেষণা। আমার কাছে মনে হয় আল মাহমুদকে নিয়ে কথা সাহিত্যের সম্ভবত এটা প্রথম গবেষণা আমার ধারণা অনুযায়ী। আল মাহমুদের উপন্যাস বিষয় ও চিন্তা, এটা নিয়ে আসলে থিসিস করেছেন ডক্টর ইয়াহিয়া মান্নান ভাই। ইয়াহিয়া মান্নান ভাইয়ের এই বইটি আমরা প্রতিভা প্রকাশ থেকে 2020 বইমেলায় প্রকাশ করেছিলাম। এই বইটির সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আসলে আমার কিছু কথা বলা। এই বইটির ফ্লেপে গবেষক যা লিখেছেন তা হলো আল মাহমুদ বাংলা কথা সাহিত্যের বরপুত্র। সব্যসাচিনে তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি রচনা করেছেন 32টি উপন্যাস। তার প্রথম পর্বের 7টি উপন্যাস নিয়ে রচিত হয়েছে আলোচ্য গবেষণা গ্রন্থ। এখানে লেখকের বায়োগ্রাফি, গ্রামীণ সুখস্মৃতি, মহান মুক্তিযুদ্ধ, বাঙালির জীবনবোধ, ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব ও সমকামিতা ও নারীর আত্মরক্ষার সংগ্রাম চমৎকার গদ্যশৈলীতে উপস্থাপন হয়েছে। এইটা হলো বইটির ফ্ল্যাপে বইটি সম্পর্কে যা বলা হয়েছে। আর যেই 7টি উপন্যাস, আল মাহমুদের প্রথম 7টি উপন্যাস যেটি নিয়ে এই বইটির আসলে করা হয়েছে, এই 7টি উপন্যাস হলো যেভাবে বেড়ে উঠি, ডাহুকি, কবি ও কোলাহল, কাবিলের বোন, উপমহাদেশ, নিশিন্দা নারী এবং পুরুষ সুন্দর। এই 7টি উপন্যাসের কে নিয়ে আসলে এখানে মূল্যায়ন করা হয়েছে এই বইটিতে। এবং এই বইটির যে সূচিপত্রটা আমি একটু জানিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায় আল মাহমুদ ও বাংলা উপন্যাস, দ্বিতীয় অধ্যায় নরনারীর সম্পর্কে রূপায়ণ, তৃতীয় অধ্যায় সমকাল, চতুর্থ অধ্যায় বিবিধ প্রসঙ্গ, তারপরে রয়েছে উপসংহার, গ্রন্থপঞ্জি, পরিশিষ্ট 1 to 8। তো আপনারা যারা কথাশিল্পী আল মাহমুদ সম্পর্কে জানতে চান তাদের জন্য আসলে এই বইটি। আর এই বইয়ে আপনার যেই প্রথম যে বইটি নিয়ে কথা বলা হয়েছে বা যে 7টি বইয়ের নাম এখানে সাজেস্ট করা হয়েছে, যেমন ডাহুকিটা আমি আল মাহমুদের এই ডাহুকি
চরিত্র, একটা মেয়ে চরিত্র রয়েছে আতেকা। আপনি যদি এই আতেকা চরিত্রটার সম্পর্কে জানেন, আপনি আসলে চমকে উঠবেন যে কত শক্তিশালী একটি নারী চরিত্র এই ডাহুকিতে উঠে এসেছে। তারপরে যেভাবে বেড়ে উঠি, আপনারা যারা কথা সাহিত্য পড়েন, পছন্দ করেন, আপনারা পড়ে দেখবেন। আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ওনার লেখা কাবিলের বোন এবং উপমহাদেশ আসলে স্তব্ধ হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা বই। আর পরেও রয়েছে নিশিন্দা নারী, পুরুষ সুন্দর। এইগুলো সম্পর্কে আমি আর একটু পরবর্তীতে অন্যান্য বই সম্পর্কে বলতে গিয়ে বলবো। তো আমি বলতে চাচ্ছি আজকে মূলত আমি তিনটি বই নিয়ে, আল মাহমুদের কথা সাহিত্যের তিনটি বই নিয়ে আসলে আমি একটু বলতে চাচ্ছিলাম পরিচিতিমূলক। তো এই বইটিতে আমি দেখালাম গবেষণামূলক যে বইটি, এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে ৩২০ টাকা। আর তারপরে আমি আসব আল মাহমুদের একটি গল্পের বই, নাম হলো প্রিয় পঞ্চমী। এই বইটির নামকরণ কবি আল মাহমুদ নিজে করেননি। আমি যখন প্রকাশনা শুরু করেছি এবং সেই ছোটকাল থেকে যখন আল মাহমুদ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তখন আমার মতো করে আমি 5টা গল্প পছন্দ করেছিলাম এবং আল মাহমুদ ভাইকে বলেছিলাম যে ভাইয়া, আমি 5টি গল্প নিয়ে একটি বই করতে চাই এবং বইয়ের নামকরণটা করতে চাই প্রিয় পঞ্চমী। তো উনি বলছেন ঠিক আছে, হতে পারে। আমি ওনার থেকে এইভাবে অনুমতি নিয়েই আসলে প্রিয় পঞ্চমী নামকরণটা করেছিলাম। এই বইটিতে মূলত রয়েছে 5টি গল্প: ইবের ছায়া, নবস, জলবেশ্যা, স্বপ্নের ভেতর হাঁটা চলা, তৃতীয় এক নদী। এই 5টি গল্প নিয়েই মূলত এই বইটা। এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় 2টি গল্প, একটা হলো ইবের ছায়া, আরেকটা হলো জলবেশ্যা। আল মাহমুদের গল্প যারা পড়েছেন তারা বুঝবেন, ইবের ছায়া এমন একটি গল্প যেই গল্প আপনার মনে আসলে হিম ধরিয়ে দিবে এবং চমকে উঠবেন। আমার পড়া অনুযায়ী বাংলা সাহিত্যে আমার আসলে এমন গল্প লেখা হয়নি। ইবের ছায়া গল্পটা পড়ে আমার অনুভূতি হয়েছে। আর জলবেশ্যা নামে যে গল্পটি রয়েছে, এটি কিন্তু আল মাহমুদের এই গল্প নিয়ে কিন্তু একটা চলচ্চিত্র হয়েছে। সেটা হলো পশ্চিমবঙ্গের ঋতুপর্ণার একটি ছবি, ছবিটার নাম ছিল টান। একটা চলচ্চিত্র হয়েছে টান নামে। এটা মূলত এই জলবেশ্যা গল্পের অবলম্বনে। আর গল্প নিয়ে কথা বলতে গেলে আরেকটা কথা বলি, আল মাহমুদের বিখ্যাত আরেকটি গল্প রয়েছে কালো নৌকা। কালো নৌকা, পানকৌড়ি, রক্ত, এগুলো হলো আল মাহমুদের বিখ্যাত গল্প। আসলে আপনারা যারা পড়তে চান আল মাহমুদের গল্প, তারা অবশ্যই সংগ্রহ করে পড়বেন। আর যারা এই বইটি সংগ্রহ করতে চান, প্রিয় পঞ্চমী, এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে মাত্র 150 টাকা। আপনারা এই বইগুলো চাইলে প্রতিভা প্রকাশের ওয়ালে আপনারা আছে বইগুলো, আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারবেন, অথবা যে কোনো অনলাইন শপে বইয়ের নাম ধরে আপনারা অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন। সর্বশেষ যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটি হলো ত্রিবেণী। এটি হলো 3টি উপন্যাসের সমন্বয়। এই বইটির নামকরণটাও আসলে আমি করেছি। আসলে এই যে আমি করেছি গর্বের সাথে বলার পিছনে কারণ হলো আল মাহমুদকে ভালোবাসার অধিকার থেকেই আসলে এই সুযোগটা আমি পেয়েছি। এবং আমার কাছে আপনারা চাইলে দেখতে পারবেন, কেউ যদি আসতে চান, যে এই বইয়ের নামকরণটা কীভাবে হলো এবং আল মাহমুদ ভাইয়ের সাথে কীভাবে আমি কমিটমেন্ট করেছিলাম, আমার কাছে কিন্তু লিখিত আছে। সেটা আল মাহমুদ ভাইকে গিয়ে বলেছিলাম, ভাই আপনার এমন এমন বিখ্যাত উপন্যাস আছে যেগুলো আসলে অনেক আগে প্রকাশিত হয়েছে, অনেকেই কিন্তু পড়েনি। আমি ছোট মানুষ প্রকাশনা শুরু করেছি, আমি এই 3টি উপন্যাস নিয়ে একটি সংকলন করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? মাহমুদ ভাই খুব খুশি মনে অনুমতি দিয়েছিলেন। তো এবং খুব অল্প সম্মানে নিয়েছিলেন আমার থেকে। এটা মানে এই কারণেই বলি যে আমি আসলে অধিকার নিয়ে কথা বলতাম মাহমুদ ভাইয়ের কাছে, কারণ সেই ছোটকাল থেকে ওনার সাথে আমাদের একটা পরিচয় ছিল। অনেক সাহিত্য সবাই একসাথে গিয়েছি। আল মাহমুদ ভাইয়ের সামনে অনেক লেখা পাঠ করতাম, ছড়া কবিতা পাঠ করতাম এবং আমার ছড়াগুলো খুব চমকপ্রদ ছিল। আল মাহমুদ ভাই শুনে মিটিমিটি হাসতেন, কখনো খিলখিল করে হাসতেন, কখনো আমাকে অনেক পুরস্কারও দিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে আল মাহমুদ ভাই। তো যার ফলে আমরা অনেক দাবি করে ওনার সাথে কথা বলতাম। তো যেই কয়েকটি বইয়ের কথা আবারও বলতেছি, সেটা হলো আল মাহমুদ ভাইয়ের বিখ্যাত 3টি ছোট উপন্যাস নিয়ে মূলত এই বইটি, নাম হলো ত্রিবেণী। এই বইটির ফ্ল্যাপে যা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। আল মাহমুদের ছোট ছোট 3টি উপন্যাস পুরুষ সুন্দর, নিশিন্দা নারী, গুহামানব নিয়ে অনেক সমালোচনা আছে, আছে প্রবল নিন্দা। অনেকে মনে করেন এগুলো অশ্লীল, এমনটা না লিখলেও পারতেন তিনি। অবশ্য এর বিচার এখন সময়ের কাছে। মানুষ, জীবন, প্রত্যাশা, প্রাপ্তি, আকাঙ্ক্ষা আল মাহমুদের গল্পের মূল ক্যানভাস। নারী, তার রূপের বর্ণনা, প্রকৃতির সাথে নারীর তুলনা, পরিবার ও সমাজে নারীর অবস্থান এবং নিয়তির অমোঘতা তার গল্পের কেন্দ্রবিন্দু। আল মাহমুদের কথা সাহিত্যে কাব্যিক আবহাওয়া আছে।
রয়েছে সৌন্দর্য আর প্রকৃতি দিবলতার ঘনিষ্ঠ ছবি। সমাজ তার সমূহ উত্থান পতন, মানুষের স্বপ্ন আশাভঙ্গ আর প্রত্যাশার জাল তিনি তৈরি করেন দারুণ মমতায়। বর্ণনা কৌশলে তার কাহিনী কাঠামো, পরিবার কাঠামোরই এক অনন্য অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় যেন। প্রখ্যাত কথাশিল্পী আবু রুশদ মন্তব্য করেছেন, বাংলাদেশে আল মাহমুদের সমতুল্য অন্য কোনো কবির হাত থেকে এত কয়টা ভালো গল্প বেরিয়েছে বলে আমার জানা নেই। এটা তার সাহিত্যিক গুরুত্বে ঈশ্বরীয় মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। এই ছিল এই বইটির ফ্লেপ। আপনারা শুনতে পেয়েছেন এইখানে যে তিনটি উপন্যাস রয়েছে, একটা হলো নিশিন্দা নারী। এটা একটা ঐতিহাসিক চরিত্র বলবো। আল মাহমুদের লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে একটা হলো নিশিন্দা নারী, এবং এটা একটা নারী চরিত্রকে ঘিরে এবং খুব প্রভাবশালী একটা নারী। যে নারীর শারীরিক শক্তি না, ক্ষমতাটা এখানে না, নারীর নারীত্ব বলে তার যে প্রভাবটা, এটা এখানে ফুটিয়ে উঠেছে নিশিন্দা নারীতে। তারপরে গুহামানব, এখানে গুহামানবেও রয়েছে উম্মে কুলসুম রেহনুমা নামে নারী চরিত্র। একজন কবির সাথে নারী চরিত্রগুলো কিভাবে কথোপকথন করেছে, এগুলো আপনি এই বইটা পড়লে আসলে টের পাবেন। আর এটা হলো পুরুষ সুন্দর। পুরুষরা যে নারীর চোখে সুন্দর হতে পারে, এবং নারীদের চোখে পুরুষ কতটা সুন্দর, কীরকম সুন্দর, কতটা আকর্ষণীয় হতে পারে, একজন কবির ভাষায় কবি আল মাহমুদ এটা উঠিয়ে তুলেছেন। এবং আমি জানি না বাংলা সাহিত্যে পুরুষের সৌন্দর্যতা নিয়ে আর কোনো কবি বই লিখেছেন কিনা। আমার কাছে আসলে এই বইগুলো মানে খুবই অসাধারণ। আমার ভালো লাগলেই যে আপনাদের ভালো লাগবে তাও না, কিন্তু সমালোচনার আগে আমাদের পড়া উচিত। তো আমি আসলে আবেগ আপ্লুত। আজকে কবি আল মাহমুদের 90তম জন্মদিন। আমাদের পক্ষ থেকে সবসময় ভালোবাসা শুভেচ্ছা জানাই। আজকে সকাল থেকে মিস করতেছিলাম একটা বিষয়, সেটা হলো কবি আল মাহমুদের জন্মদিন মানেই ছোটকাল থেকে আমরা ওনার বাসায় চলে যেতাম, এবং বাসায় গেলে নিশ্চিত বিরিয়ানি খাওয়ানো হতো। আমরা আল মাহমুদ ভাইকে পেয়েছি মগবাজারে, পেয়েছি গুলশানের বাসায়, পেয়েছি মীরবাগে। এই এলাকাগুলোতেই প্রথমে মীরবাগে পেয়েছি, তারপরে মগবাজার, তারপরে উনি দীর্ঘদিন গুলশান ছিলেন, আবারও ফিরে এসেছিলেন মগবাজারে। তো আমরা প্রচুর আল মাহমুদ ভাইয়ের বাসায় গিয়েছি, প্রচুর সান্নিধ্যে ছিলাম, অনেক সাহিত্য সভায় গিয়েছি। আমরা আসলে মনে প্রাণে আল মাহমুদ ভাইকে ভালোবাসি, এবং ব্যক্তি আল মাহমুদের যে লেখক আল মাহমুদ আমাদের বাংলা সাহিত্যের অনেক বড় সম্পদ। আমি আবেগে আপ্লুত, অনেক কথাই গুছায় বলতে পারি নাই। আমি তবে একটা কথা বলি, প্রতিভা প্রকাশ থেকে আমরা আল মাহমুদ বিষয়কে যে 3টি বই প্রকাশিত হয়েছে, এই বইটির মূল্য রয়েছে 280 টাকা, 320 টাকা এবং 150 টাকা। এই 3টা বই আসলে আমরা আল মাহমুদকে স্মৃতিস্বরূপ প্রকাশ করেছি। তো আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা সংগ্রহ করতে পারেন, এবং আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন, অথবা আপনারা যে কোনো অনলাইন শপে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমার কোনো ভুল ত্রুটি থাকলে, তথ্যগত ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সংশোধন করে দেওয়ার জন্য আমাকে পরামর্শ দিবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। প্রতিভা প্রকাশের গ্রুপে আবারও আসবো নতুন বইয়ের তথ্য নিয়ে, আবার একদিন পর। আল্লাহ হাফেজ।